মানে খুব বিনীতভাবে বলি, আমি ভোর হলো দৌড় খোলো পড়েছি, আমি ফাজার হলো দৌড় খোলো এই ধরনের কবিতা আমার ছোটবেলা থেকে পড়া হয়নি, বা মনে হয় পশ্চিমবঙ্গের কারোরই পড়া হয়নি। আমি একদম শেষ বক্তা সেটার কাছে আসবো। সেটা সত্যি মনে হচ্ছে যে আসলে একটা খুব সিরিয়াস ইস্যু, যেটা আমাদের ভোটার তালিকা সংশোধনী, সেটাকে ঘুরিয়ে দেওয়ার জন্য একটা অন্য নন ইস্যুকে জোর জবরদস্তি ইস্যু করার চেষ্টা করা হচ্ছে, এবং তার মধ্যে জেনে হোক না জেনে হোক। এবং এর আগে আমি বিভিন্ন ক্ষেত্রে যেরকম দেখেছিলাম কিছু আলট্রা লেফট তারা ময়দানে নেমে পড়েন বিষয়টাকে গুলিয়ে দেওয়ার জন্য। আখেরে লাভটা হয় শাসক দল তৃণমূল কংগ্রেসেরই। এখন এই গুলিয়ে দেওয়ার চক্করে যদি এসআইআরটা না হয় তাহলে অনুপ্রবেশকারীরা থেকে যাবে, তারপর ভোট হবে। যদি এটা হওয়ার সম্ভাবনা নেই, তবু আমি বলছি অত্যন্ত গুরুত্বপূর্ণ এই পদক্ষেপ ভোটার তালিকা সংশোধন, এর মাঝখানে ভাষাকে হাতিয়ার করা হচ্ছে কেন, ভাষাকে নিয়ে আসা হচ্ছে কেন? হ্যাঁ, এটা প্রথমত দেখুন, আমি দুটো পয়েন্টের ওপর দাঁড়িয়ে বলবো। এক হচ্ছে, আমি বাংলা ভাষা এবং সাহিত্যেরই শিক্ষক, একটা স্কুলে পড়াচ্ছি 28 বছর ধরে। এবারে সেটা বালিগঞ্জ অঞ্চলে, মানে হার্ট অফ কলকাতাই বলা যায়। খুব আশ্চর্যভাবে আমি দেখেছি, ধরুন আমার বালিগঞ্জ অঞ্চলেই একটু পেছন দিকে ব্রাইট স্ট্রিট বলে একটা জায়গা আছে, মানে এটা আমার দেখা, ওই অঞ্চলে আমি যাতায়াত করি। ওটা পুরোই ধীরে ধীরে মুসলমান বা মুসলিম অধ্যুষিত এলাকা হয়ে গেল, এবং আমার চোখের সামনে 8খানা প্রায় বড় বড় মসজিদ ওখানে তৈরি হলো, এবং ওখানে কেউ বাংলায় কথা প্রায় বলে না। এটা আমার চোখের সামনে, এবং আমি এতবার যাই বলে জানি। তাহলে ওখানে এই 28 বছর বা গত 25 কি 14-15 বছর ধরে ওখানে গিয়ে কারোর সঙ্গে কোনো কথা বলতে গেলে ওরা বাংলাতে কথাই বলে না। তাহলে খুব বেশি দূরে তো মমতা ব্যানার্জি বসে নেই, তা তিনি কি এটা দেখছেন না? বাংলার ওপার বাংলার ভাষার সঙ্গে এপার বাংলার ভাষার তফাৎ থাকবেই। তার কারণ, যে আল মাহমুদের কথা আমি বলছি, বিনায়কের হয়তো খারাপ লাগতে পারে, আল মাহমুদ আমার খুব প্রিয় কবি, কিন্তু তিনিও কবিতার নাম দিতে থাকলে দিচ্ছেন সোনালিকা বিন। হেলাল হাফিজ আমার ভীষণ প্রিয় কবি, কদিন আগে মারা গেছেন। তিনি আমাকে দুপুরবেলায়, তিনি খুব আমাকে পছন্দ করতেন, মানে আমার কবিতাকে, তিনি বলতেন, কিরে নাস্তা হয়েছে? হ্যাঁ, এবং তার এই কথাগুলো আমি অনেক সময়, যে খালা ফুফা, এগুলো আমি বুঝতে পারতাম না, পরে পরে আমি হয়তো জেনেছি। মানে এইগুলো সম্পর্কে আমার অতটা আমি ওয়াকিবহাল ছিলাম। আমি তো নিজে কয়েক বছর আগে পর্যন্ত কিয়ামতের দিনে কোনো রেহেম পাবো না আমরা, এই কথাটা কি করে মানুষ বুঝবে? কিয়ামতের দিনে আমাদের তো বাংলা ধরনের কোনো লাইনই নেই যে শেষের দিনে কিয়ামতের দিন তো আমাদের লাইন টেনে গেছিলেন শান্তিনিকেতনে। উনি কিন্তু টিকতে পারেননি। সৈয়দ মুস্তাফা আলী যে হেনস্থার শিকার হয়েছিলেন, উনি কিন্তু শান্তিনিকেতনে, মানে উনি এটা বাই চয়েস, উনি তো চলে যেতে পারতেন পূর্ব পাকিস্তানে, যাননি। কিন্তু বড় গুলাম আলী খান যাননি, কারণ তারা ওখানে সেই গানের চর্চা করতে পারতেন। নজরুলের বাংলা কার বাংলা? নজরুলের বাংলা। বা আমি, আমার সবচেয়ে অবাক লাগে যে কেন এত, যদি আমি খাঁটি বাংলা ভক্তিগীতি, ওইরকম ভক্তিগীতি আমি কেন বাংলাদেশের অনেকেই লিখছে সজীব করিব মহাশ্মশান, নজরুলের লেখা, সেটা কেটে করে দেওয়া হচ্ছে সজীব করিব গোরস্থান। এটাই চাইছেন যে এখন এটা আমরা এখানে করি। মমতা বন্দ্যোপাধ্যায় চাইছেন যে সেম জিনিসটা আমরা এখানে করি, আমরা তো করবো না। মমতা বন্দ্যোপাধ্যায় অনুপ্রবেশকারীদের ভাষা আর আমাদের ভাষা এক নয়, ভোট দিয়ে যাক, একদম। এই তো মূল জায়গা, যে অনুপ্রবেশকারীরা, কেন এখানকার মুসলিমদের দিয়ে তার হচ্ছে না, এবারে ওদিক থেকেও আনতে হবে, এখানে এনে চলে এসেছে সেটা দিয়ে চলে এসেছে। সময় একদম শেষ, আমি একদম বললাম শেষ। হ্যাঁ, তথাদা কিছু বলছিলেন? আমি বলছিলাম যে অনুপ্রবেশকারীটা কিন্তু খুঁজে বার করতে হবে, অনুপ্রবেশকারীদের খুঁজে, এইটা কোনো তদন্ত থাকবে না। অনুপ্রবেশকারীদের খুঁজে 100 বার করতে হবে, সেটা সম্বন্ধে কোনো সন্দেহ নেই। এবং খুব পরিষ্কারভাবে সরকারকে ঘোষণা করতে হবে যে অনুপ্রবেশকারী একমাত্র বাংলাদেশি মুসলমানরাই হতে পারে। সিএতেও এটা আছে, সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্টেও এটা আছে যে অনুপ্রবেশকারী একমাত্র মুসলমানই হতে পারে, হিন্দু অনুপ্রবেশকারী হতে পারে না। ঠিক। ধর্ষকের সন্তান কখনো ধর্ষিতা মায়ের হয়ে কথা বলে না, ধর্ষক পিতার হয়ে কথা বলে। আজকে আমরা যেটা দেখতে পাচ্ছি বাংলাদেশে, সেটা হলো যে ধর্ষকের সন্তান অনেকে, এবং তারা এই ভাষায় কথা বলছে। বাংলাদেশে এখন সবচেয়ে শক্তিশালী রাজনৈতিক দল কোনটা? বিএনপি। সেই বিএনপির যে প্রধানমন্ত্রী ছিলেন খালেদা জিয়া, এবং তার আগে যে তার স্বামী জিয়াউর রহমান প্রেসিডেন্ট ছিলেন, এরা কি বলেছিলেন? নির্দ্বিধ ভাষায় বলেছিলেন যে আমরা বাঙালি নই, আমরা বাংলাদেশি। ঠিক, আমরা বাঙালি নই, আমরা বাংলাদেশি। বাঙালিরা সীমান্তের ওপারে থাকে।
প্রধানমন্ত্রী পাশের দেশের প্রধানমন্ত্রী ঘোষণা করে দিলেন, প্রেসিডেন্ট ঘোষণা করে দিলেন যে আমরা বাঙালি নই, আমরা বাংলাদেশি। আর পশ্চিমবঙ্গের ভারতের একটি অঙ্গরাজ্যের মুখ্যমন্ত্রী তিনি বলছেন না না ওরাও বাঙালি আমরাও বাঙালি। এই ন্যাকামো কবে শেষ হবে? এবং একটা কথা শেষ করি, এই জিনিস আমরা বামপন্থীদের কথার মধ্যে এর প্রতিধ্বনি শুনেছি, সেই জন্য আবার শুনছি, কিছু আশ্চর্য হচ্ছি না। সব সময় আমাদেরও শেষ একদম। আমি জাস্ট 10 সেকেন্ডের জন্য সুবিধা কিছু বলতে চাইছিলেন, জাস্ট এক লাইন 10 সেকেন্ডের জন্য। না ঘটনা কি বলছে, না বাঙালি বাংলাদেশি এক নয়, এটা খুব ক্লিয়ার, স্পষ্ট হয়ে যাচ্ছে। বাংলাদেশি ওই জিহাদি মানসিকতা দেশে থাকলে যে প্রান্তে থাকবে সেই প্রান্তে ঢুকে খুঁজে বার করা হবে, তাদেরকে পাঠানো হবে। কারোর কিচ্ছু করার নেই। মমতা বন্দ্যোপাধ্যায় রং ন্যারেটিভ সেট করছেন, তিনি ভাষাকে হাতিয়ার করছেন, করে কোনো লাভ হবে না। যারা যারা তাকে সাপোর্ট করছেন তাদেরও লাভ হবে না, কারণ মানুষ বুঝতে শিখে গেছে আমাদের ভাষা বাংলাদেশের ভাষা এক নয়। এবং ভাষা যেখানে যদি এক হয়েও থাকে কোথাও, অনেকেই আছে বাইরে, দেশের বাইরে থাকেন, তারা হিন্দিতে কথা বলেন, তারা বাংলায় কথা বলেন, তাতেও কিছু যায় আসে না, কারণ অনুপ্রবেশটা একটা ক্রাইম, একটা অপরাধ। অনুপ্রবেশ যদি করে থাকে তাকে ফেরত যেতেই হবে, এখানে কোনো দ্বিমত নেই। জাস্ট এক লাইন সুদীপ্তা। না আমি একটা কথা বলছি যে 2 কোটি যে অনুপ্রবেশকারী বাংলাদেশের আছে তারা আইদার নিজেরা চলে যান, নইলে কালকে তাদের ঘাট ধরে বের করা হবে। এই ব্যাপারে যেন কোনো সন্দেহ তাদের না থাকে, এই ব্যাপারে আমরা নিশ্চিত একদম। সময় একদম শেষ। প্রত্যেকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকে আলোচনা। ফিরে আসছি একটা বিরতির পর, সঙ্গে থাকুন। অর্জুন সিং এর প্রবলেম আছে দিলীপ ঘোষকে নিয়ে? আমার কোনো অর্জুন সিং এর প্রবলেম আছে দিলীপ ঘোষের বিয়ে নিয়ে, দিলীপ ঘোষের অর্জুন সিং এর কোনো সমস্যা? আমার কোনো সমস্যা নেই। তাহলে দিলীপ ঘোষের সমস্যা আপনাকে নিয়ে? সেটা উনি বলতে পারবেন, আমি বলতে পারবো। অনুব্রত মণ্ডল, ফিরহাদ হাকিম, এই যে গোটা গ্রুপটা আছে ওরা তো মমতার সঙ্গেই রয়ে গেল। খালি আপনি আর আপনার মধ্যে কয়েকজন যাচ্ছে আসছে, এটা হচ্ছে কেন? দেখুন, মেরুদণ্ডহীন লোক যাদের, অনুব্রত মণ্ডলের মেরুদণ্ড নেই, একদম নেই। পুলিশ সরিয়ে দিন, অনুব্রত মণ্ডল হার্ট ফেল করে মারা যাবে।